আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অনুশীলনী মানে হচ্ছে প্রথম অধ্যায়ের 1.1-এর অঙ্কগুলো করার চেষ্টা করব। আজকে আমাদের পাঠে থাকছে একের অঙ্কগুলো, যেগুলো হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। মৌলিক গুণনীয়ক বলতে কি বুঝি? তার মানে হচ্ছে আমরা যে সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করব, এখানে মৌলিক কথাটি আসলে আমাদেরকে বুঝতে হবে মৌলিক সংখ্যা দ্বারা। তার মানে হচ্ছে মৌলিক সংখ্যাগুলো কি কি সেটা তোমরা নিশ্চয়ই ষষ্ঠ শ্রেণীতে জেনেছ। মৌলিক, তারপর আমি বলছি 2, 3, 5, 7, 1 থেকে 10-এর ভিতরে 4টা মৌলিক সংখ্যা আছে। আমরা যদি এগুলা দিয়ে যদি আমাদের ভাগটা করতে পারি তো ভালো, আর না হয় এরপরে আমাদের 11, 13, 17, 19 এভাবে ধাপে ধাপে আমরা 23 মৌলিক সংখ্যাগুলা ব্যবহার করতে পারবো। তো আমি তোমাদেরকে প্রথম অঙ্কটা করে দেখাচ্ছি মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের কতে আছে 169। তো বন্ধুরা, 169-এর প্রথমে আমরা ভাগ প্রক্রিয়াতে যাব। তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের শেষের সংখ্যাটি তার মানে হচ্ছে একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য অথবা জোড় সংখ্যা হয় তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। যদি শূন্য এবং জোড় সংখ্যা যদি না হয় তাহলে তোমাকে অবশ্যই পরের মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। তো 2 এর পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 3। আমরা যদি এখানে লক্ষ্য করি 3 দ্বারা আমরা 3 × 5 = 15, এখান থেকে 1 থাকবে, 1-এর সাথে যদি আমরা 9 বসাই, 1 × 10 = 19। 19-কে 3 দ্বারা ভাগ করা যাবে না, তার মানে আমরা 1 এবং 3 দ্বারা করতে পারছি না। এরপরে তোমাকে ট্রাই করতে হবে 5 দিয়ে। 5 দিয়ে করলেও ঠিক সেম, 3 × 5 = 15, এরপরে 19 থেকে যাবে। 19টা একটি মৌলিক সংখ্যা, সুতরাং 1, 3, 5 দিয়ে যাচ্ছে না। এখন বন্ধুরা, আমরা যদি 7 দিয়ে করি, দেখো 7 দিয়ে গুণে 14, 16 থেকে 14 গেলে 2, 2 এর সাথে 9 বসালে 29। 7-এর নামটা গেলে আমরা কোনো রকমেই আমরা 29-কে মিলাতে পারবো না। এবার 7 ছাড়া কি আছে আবার দেখতে হবে। 7-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 11। এবার 11 দিয়ে আমরা ভাগ করতে পারবো কিনা আমরা দেখো। 11 16-র ভিতরে যাবে একবার, এখান থেকে 16 থেকে যদি আমরা 11 বাদ দিই, 5, 5-এর সাথে 9, আমাদের কোনো রকমে 11 দিয়ে যাচ্ছে না। 5, 11, 55 মিলতেছে না। এবার আমরা যাব 13-তে। 13 গেলে দেখো, 13 যদি আমরা 169, 13 যদি বাদ যায়, এখানে থাকবে 3, এখানে 9, 13 দিয়ে যদি আমরা আবার ভাগ করতে চাই, 3, 13, 39, তার মানে আমাদের মৌলিক সংখ্যা 13-তে যাচ্ছে। তার মানে আমরা 13 দ্বারা ভাগ করতে পারছি। 13 দিয়ে একবার গেলে 13, 16 থেকে 13 গেলে আরো থাকবে 3, 3-এর সাথে 9 বসলে 39, 3, 13, 39। সুতরাং 169 = 13 × 13। এখন আমাদের বর্গমূল নির্ণয় করতে গেলে তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে জোড় সংখ্যার একটি সংখ্যা হচ্ছে বর্গমূল সংখ্যা। যে কোনো দুটি জোড়, মনে করো 13 × 13, 2 × 2 বা 2 × 2, এরকম প্রত্যেক জোড় থেকে একটা সংখ্যা নিয়ে আমরা বর্গমূল নির্ণয় করব। এখন তাহলে দেখা গেছে কি 169-এর বর্গমূল সমান সমান 169 = 13। তার মানে প্রতি জোড় থেকে, এখানে এক জোড় থেকে যদি আমরা একটা সংখ্যা নিই তাহলে 13 পাচ্ছি। এই হচ্ছে ক এর আনসার। এখন আমরা খ করব। বন্ধুরা, খ এর প্রশ্নটা হচ্ছে 529। এখন আমরা 529-এর বর্গমূল নির্ণয় করব। তার মানে আমরা আগে ভাগ প্রক্রিয়া যাই। এখানে দেখো, আমি প্রথম অঙ্কটা করার সময় বলছিলাম যে শেষের সংখ্যা মানে হচ্ছে একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য অথবা যদি জোড় সংখ্যা না হয় তাহলে 2 দ্বারা ভাগ যাবে না। এখন আমাদেরকে 3 দ্বারা যায় কিনা আমরা দেখতে হবে। এখানে 5-এর ভিতর 3 যাবে একবার, আমরা যদি একবার দিই তাহলে আরো 2 থাকবে, 2-এর সাথে 2 বসালে 22, তাহলে হবে 3 × 7 = 21, 21 মানে 22 থেকে 1 গেলে বা 21 গেলে আরো 1, 1-এর সাথে 9 বসলে 19। তার মানে আমাদের কিছুতেই 3 দ্বারা ভাগ। এই সংখ্যাটা বর্গমূল করতে গেলে দেখবা, তোমরা যদি এভাবে ধাপে ধাপে আগাও, এটা 23 ছাড়া সম্ভব না। 23 × 23, এই হচ্ছে আমাদের
তাহলে আমরা লিখবো 529 ইকাল টু 23 গুণ 23। সুতরাং 529-এর বর্গমূল সমান 529 ইকাল টু 23। তো বন্ধুরা, এখানে ধাপে ধাপে আগাইতে হবে আর কি, তোমাদেরকে সময় নিয়ে দেখতে হবে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এইভাবে ট্রাই করতে করতে তোমরা অবশ্যই জোড় সংখ্যার বর্গমূল সংখ্যা পাবে। এছাড়াও আরো অঙ্কগুলো করার পরে তোমরা বুঝতে পারবে। আমরা এখন গ নম্বর অঙ্কটা করব। আমরা যদি 1521-কে যদি ভাগ করতে যাই, 2 দিয়ে ভাগ যাবে না, তোমরা জানো। আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে দুটো সংখ্যার ভিতরে ভাগ যাবে। 3, 5, 15, একসাথে দুইটা গড় ব্যবহার করতে গেলে আমাদেরকে একটা শূন্য বসাতে হবে। 3, 7, 21। এরপরে আবার 2 দ্বারা যাবে না, 3 দ্বারা আমরা দেখি। এখানে একবার গেলে 20, 6 বার গেলে 318, 2, 27, 3 দিয়ে যাবে। তো 3 দিয়ে প্রথমে 5কে ভাগ করলে একবার যাবে, এখান থেকে 2 যদি পাশে বসে 2 0 20, 3 6 18, 20 থেকে 18 গেলে আরো 2, 2 এর সাথে 7 বসলে 27, 3 7 21, 3 3 9 27। এই হচ্ছে। এরপরে আমরা লক্ষ্য করতেছি আমাদের এবার কত দ্বারা যাবে। এখানে দেখো আবার 9 আসছে। তো আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3 5 15, 1-এর সাথে 9 যাবে না। আমরা একটু আগে যদি লক্ষ্য করি আমাদের ক নম্বর প্রশ্নটার আনসার করার সময় আমাদের আনসার আসছিল 13। 13 দিয়ে আমরা এটাকে ভাগ করা সম্ভব হয়েছিল। তার মানে 13 গুণ 13 169। সুতরাং 1521 ইকাল টু 3 গুণ 3, 13 গুণ 13। প্রতি জোড় থেকে যদি আমরা একটা সংখ্যা নিই, সুতরাং 1521 এর বর্গমূল সমান, তাহলে আমরা এই জোড় থেকে 3 নিব আর এই জোড় থেকে 13 নিব। 3 13 39। এ হচ্ছে গয়ের আনসার। তো বন্ধুরা, আমরা এবার ঘ নাম্বার করার চেষ্টা করব। এখানে আমরা লক্ষ্য করলে বুঝতে পারছি যে শেষ সংখ্যাটি বিজোড়। তার মানে আমরা আগে ট্রাই করব 3 দ্বারা। 3 দ্বারা যদি না যায় তাহলে আমরা 5 দ্বারা করব। 3 দ্বারা গেলে এখানে 3 3 9, এখান থেকে 2 হলে 20, 3 6 18, 2 হলে 22, 3 7 21, অবশ্যই 3 দিয়ে যাবে। তাহলে দেখো 3 11-এর ভিতরে যাব, 3 3 9 3বার। এখান থেকে 2 এর সাথে 0 মানে হচ্ছে 2 পাশে বসলে, শূন্যের সাথে 2 বসলে 20। যদি আমরা 20-এর ভিতরে 3 6 18, 18 থেকে 2, 2 এর পাশে এই দুইটা বসলে 22, 3 7 21। আবার এখান থেকে এখানে 5 15, আর 3 5 15। এবার লক্ষ্য করো আবার 3 দ্বারা যাবে কিনা। 3 এই সংখ্যার ভিতরে যাবে, এই সংখ্যার ভিতরে যাবে, এটাতে 2 বার গেলে আরো 1 5 15 আবার যাবে। 3 1 3, 3 2 6, 3 2 6, 7 থেকে 6 গেলে 1 1 পাশে 5-এর পাশে বসলে 15, 3 5 15। এবার আবার আমাদেরকে খেয়াল করতে হবে 3 দ্বারা আবার যাচ্ছে কিনা। 3 ছাড়া 12, 2 এর ভিতরে যাচ্ছে না। যদি আমরা দুইটা সংখ্যা নিই 25, যাবে না। তার মানে আমরা এবার 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে গুণে 10, 12 থেকে 10 গেলে আরো 2, তার মানে 2 এর পাশে 2 বসলে 22,
তার মানে 22-এর ভিতরে যাবে 4 5 20, আবার 2 থাকবে, 2 এর পাশে 5 বসলে 25, 5 5 25। আবার আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, 4 5 20, 24 থেকে 20 গেলে আরো 4, 4 5-এর সাথে বসলে 45, 5 9 45। এরপর তোমরা বুঝতে পারছো 39 মানে 7 7 49, 49 মানে হচ্ছে 7 7 49। 11,025 সমান, আমরা প্রথমে সংখ্যাগুলা লিখি গুণাকারে। আমরা দেখতেছি যে এখানে 1 জোট, 2 জোট, 3 জোট। তো 3 জোট থেকে 3টা সংখ্যা নিয়ে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 গুণ 5 গুণ 7। বন্ধুরা, এই সংখ্যাগুলোর গুণফল আমরা করব। 3 5 15, 7 15 105। এই ছিল তোমাদের একের অঙ্কগুলোর সমাধান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, আমাদের নেক্সট ভিডিওগুলো অপেক্ষা থাকবে এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।